তো এভরিওয়ান, আমরা পৌঁছে গেলাম ভরত রাজার দেউলে। দেখতে পাচ্ছেন আমরা টিকিট কাউন্টারের সামনে। এটাই হচ্ছে সেই মেইন গেট, যে গেট দিয়ে আপনাকে ভিতরে প্রবেশ করতে। আমরা গেট দিয়ে প্রবেশ করলাম। অনেক পুরাতন একটি বট গাছ আপনারা দেখতে পাচ্ছেন, কয়েক যুগ ধরে দাঁড়িয়ে আছে এখানে। এই ভরত রাজার দেউলের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তো আমরা ভরত রাজার দেউলে এসে পৌঁছানো মাত্রই আমরা আস্তে আস্তে উপরের দিকে ওঠার চেষ্টা করলাম। তো এখানকার যে জিনিসটা সেটা হচ্ছে, আমরা এক এক করে সিঁড়ি বেয়ে ওঠার চেষ্টা করছি। আসলে এটা সিঁড়ি নয়, তবুও সিঁড়ির মতো মনে হচ্ছে। তো আমরা উপরে ওঠার চেষ্টা করছি। তো উপরে গিয়ে আমি দেখানোর চেষ্টা করব যে আসলে ভরত রাজার দেউলে কি আছে এবং এর কিছু ইতিহাস সম্পর্কে আপনাদেরকে তুলে ধরবো। আমরা পৌঁছে গেছি ভরত রাজার দেউলের একেবারে উঁচুতে। আপনাদেরকে চারিপাশটা একটু যদি ঘুরে দেখাই, দেখেন আমি একবারে উঁচুতে আছি। এটা অনেক উঁচু, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এর চারিপাশের গ্রাম্য প্রকৃতিটা আমি আপনাদেরকে এক নজর ঘুরে দেখাচ্ছি। দেখেন, ভরত রাজার দেউলের সব থেকে উপরে আমি আমার ছোট ভাই শুভ এবং আমার বন্ধু সুযোগ। আমার ছোট ভাই শুভর সাথে একটু কথা বলি। দেখি আমার ভাইয়ের আসলে এই ফিলিংসটা কেমন লাগছে। তো বন্ধুরা, আমরা এখানে আসছি। আমার তো এটা ফার্স্ট টাইম, আমি আগে পরে এখানে কোনোদিন আসি নাই। এরকম একটা সুন্দর পরিবেশ, এরকম একটা সুন্দর প্রকৃতির মাঝে আমরা যে এসেছি ভরত রাজার দেউল। এইখানে যে পুরাতন স্থাপনাটা, এটার উপর দাঁড়িয়ে আমরা যে ফিলটা পাচ্ছি, এটা একটা অন্যরকম। এই ফিল আপনি শহরে 5তলা বিল্ডিং 10তলা বিল্ডিংয়ের ভিতর শুয়ে থেকে এসির মধ্যে থেকেও এই ফিলটা আপনারা পাবেন না। যদি এরকম ফিল প্রকৃতির মাঝে যদি আপনারা ভেসে যেতে চান, তাহলে আসতে হবে এইসব জায়গায়। আর আমার বন্ধু আর আমার ছোট ভাই মনে হচ্ছে কি যেন একটা হারিয়ে গেছে, তাদের কি গবেষণা করছে আমি বুঝতে পারছি না। বন্ধুরা, আপনারা দেখেন, এখানে এর আগে যতগুলো দর্শনার্থীরা এসেছেন তারা সবাই ভালোবাসার নিদর্শন এখানে রেখে গেছে। দেখেন, এখানে সামিয়া প্লাস বাবলা, এখানে এম প্লাস কে, দেখেন প্রত্যেকটা ইটের উপরে তাদের নাম তারা খোদাই করে রেখে গেছে। আমাদের অবশ্য ভালোবাসার কোনো মানুষ নাই, আমরা কাদের সাথে লিখবো? সরি, আর যেমন মনে হচ্ছে এটা মমতাজের সেই লেখার মতো দেখেন কোনো জায়গাও নাই। ম্যাক্সিমাম জায়গাগুলো মানে ইটগুলো সব করা। দেখেন, ভালোবাসার সম্রাট শাহজাহান যেমন মুমতাজকে ভালোবেসে তাজমহলের নিদর্শন রেখেছিল। এই ভরত দেউলের উপরে দেখতে পাচ্ছেন সুন্দর কাশফুল ফুটেছে এবং সুন্দর বাতাসে একটা অন্যরকম দুলানি দিচ্ছে ফুলটা। তো অনেক সুন্দর লাগছে। দেখেন, এই ভরত রাজার দেউলটা এখন সরকারি আন্ডারে, সরকারি লোকজন এটা নিয়ন্ত্রণ করেন। কিন্তু এখানে অন্যরকম আরও একটা ভালো লাগার বিষয় হচ্ছে, দেখেন এখানে জাতীয় পতাকা উত্তোলন করেছেন এবং এখানে প্রতিদিন জাতীয় পতাকা উত্তোলন করেন। যেহেতু এটা কয়েক যুগ আগের, সেহেতু আমরা এই সম্পর্কে আমরা বেশি কোনো কিছু তথ্য আপনাদের দিতে পারবো না। এখানে যতগুলো তথ্য আছে সব কিছু কতটুকুনি সত্য এগুলো আমরা জাস্টিফাই করতে পারবো না, কিন্তু আমরা যতটুকুনি তথ্য পেয়েছি ততটুকুনি তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আর এখানে একটি জাদুঘর আছে, ধরে ঢুকে দেখাতে পারলাম না। তো এখানের টিকিট কাউন্টারটা এখন বন্ধ আছে। এটা হচ্ছে ভরতের দেউল সম্পর্কে কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখে নিন এক নজর। এটা দেখার পর আপনারা কিছুটা হলেও বুঝতে পারবেন যে আসলে এই দেউলের সম্পর্কে।
তো বন্ধুরা আমরা এখন বিদায় নেব, আমাদের বিদায় নেওয়ার পালা। তো দেখা হবে অন্য কোনো এক ভিডিও, অন্য কোনো এক স্থানে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সকলের জন্য।